যখনই দেখিবে সৃষ্ট ইষ্ট বা আদর্শের সংসর্গ হইতে দূরে সরিয়া পড়িতেছ, কাছে আসিলেও ভালো লাগিতেছে না, বা উদ্দেশ্য সত্ত্বেও তাহাদের সংসর্গের টান তোমাকে আকৃষ্ট করিতে পারিতেছে না, নিশ্চয়ই জানিও কাম লিম্ফার ডাইনি ডাক বা কল্পনা তোমাকে মুগ্ধ বেকুবের মতো লোলুপ করিয়া চলার পথ বিভ্রান্ত তমসা বরণে চিন্তা বিহবল ব্যর্থ গর্ভে মূঢ় মতিচ্ছন্ন আবেগ সংকুল করিয়া কলুষ হস্তে তোমার উন্নতির গলা টিপিয়া ধরিতেছে। ইহা নিশ্চয়ই বুঝিও, সাবধান পারত সরিয়া দাঁড়াও। তুমি কিছুতেই কামলোলুপ দৃষ্টি বা ভাবসম্পন্ন হইও না। তুমি যদি কার্যত এমনতর কুক্রিয়াশীল নাও হইয়া থাকো, তোমার এই ধারাবাহিক কাম লোলুপতা তোমার চলন চরিত্র আচার ব্যবহার ও লেগে থাকাকে এমনতর দুর্বল করিয়া দেবে। কারণ কাম চিন্তা মানুষের সত্তাকে এমনভাবে অধিকার করিতে পারে যাহাতে অন্য কোনো চিন্তা তাহাকে সরাইয়া তোমার সত্তাকে সেই দিকে আনত করাইতে পারিয়া ওঠে না। তাই তোমার উন্নতির বহু সম্ভাবনা ও উপকরণ থাকা সত্ত্বেও তুমি কিছুতেই কৃতকার্যতা বা কৃতার্থকে ধরিতে পারিবে না। ইহার ঔষধ দূরে থাকিয়া ভাব ও দৃষ্টিকে মাতৃচিন্তায় অনুরঞ্জিত করিয়া তোলা। বুঝিয়া দেখো, এমন হইলে এখনই সাবধান হও। উন্নতি বা অধিগমনের পথে যখনই দেখিবে বিক্ষেপ আসিয়া সহসা ক্রমাগতিকে রুদ্ধ করিয়াছে বা করিতেছে, প্রায় নিশ্চিতভাবেই বুঝিও যাহাতে এইরূপ ঘটিল বা ঘটিতেছে তাহা কামিনীতে কাম প্রলোভন। সাধারণত পুরুষেই এইরূপ ঘটিয়া থাকে, আর ইহার যতই প্রাচুর্য অধপতিও তত দুর্বিনীত। কিন্তু মেয়েদের বেলায় তাহারা যতক্ষণ কোনো বিশিষ্টে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট না হইয়া চিন্তার উদ্বেলনে কল্পনার পরীক্ষায় বিব্রত, তাহাদেরও প্রায় উক্ত রূপেই হইয়া থাকে। কিন্তু স্বেচ্ছা প্রণোদিত প্রত্যক্ষ সংস্রবে সংশ্লিষ্টের অনুরূপ উন্নতি বা ক্রমাধিগমনের বর্ধনেই ঘটিয়া থাকে। নিজেকে বেশ করিয়া বুঝিয়া চলিও। তুমি যদি আদর্শ পরায়ণ না হইয়া কাম লোলুপ কামিনী পরায়ণ হও, আর ইহা যতই নীচ ভাবাপন্ন হইবে, দেখিতে পাইবে তোমার শিশু কত সত্বর তোমার বংশানুক্রমিকতা হইতে বঞ্চিত হইয়া পাশবিকতায় পর্যবাসিত হইতেছে। কারণ এই কামেই তোমার সত্তাকে আনত করাইয়া জীবনকে উক্ত করিয়া দেয়। যদি সন্তান সন্ততি ও নিজের মঙ্গল চাও, তবে এখনই সাবধান হও। ভোগ লিম্ফাই মানুষকে কর্মে মূঢ় করিয়া বাস্তব ভোগ হইতে বঞ্চিত করে। যদি চাও উন্নত অবাক ও কর্মপ্রাণ হও, ভোগের সংবর্ধনায় দেখিও তুমি নিত্যই নন্দিত হইতে থাকিবে। কাম চায় কাম্যকে তাহার চাহিদার মতন উপটোকন পাইতে। সে কাম্যকে সমৃদ্ধ করিবার বালাইকে বহন করিতে একদম নারাজ, যদি তাহাতে তাহার ভোগের কোনো প্রকার ব্যতিক্রম না ঘটে। তাই কাম মানুষকে মূঢ় করিয়া তাহার জগৎ হইতে চুরি করিয়া ততটুকু পর্যন্ত তাহার সীমায় আবদ্ধ রাখিতে চায়, যতটুকু ভোগ লিম্ফা তাহাকে যেমনতর উদ্দীপ্ত করিয়া রাখে। আর তাহার অবসানেই সবই অবসান। সেজন্য তাহার বৃদ্ধি নাই, জীবন য সংকোচশীল তমসার অতল গহ্বর মরণ প্রহেলিকায় তাহার স্থিতি, তাহাই পাপ। তাই সে দুর্বল অবসন্ন অজ্ঞান। বুঝিয়া দেখো কি চাও। তোমার কোনো কুঅভ্যাস কিংবা কাম ক্রোধ ইত্যাদি যাহা তোমাকে দুর্বল ও ক্ষীণ করিতে চায়, তাহা যদি ত্যাগই করিতে চাও, যখনই তাহার সম্বেগ যে মুহূর্তে কার্যে রত করাইতে যাইতেছে, সেই মুহূর্তেই তাহা হইতে বিরত হইয়া, কিংবা সেই মুহূর্তে বিরত হইয়াই
ওই সংবেগকে এমন কোনো চিন্তা কর্মে নিয়োজিত করিও যাহা তোমার পক্ষে মঙ্গলপ্রদ, আর ইহা ততদিন পর্যন্ত চালাইও যতদিন ইহা তোমার সম্যক আয়ত্তের ভিতরে না আসে। দেখিও কিছুদিন অভ্যাস করিলে অভ্যাস বা রিপুদিগকে এমনতর আয়ত্ত করিতে পারিবে যে তাহারা কৃতদাসের মতন অতজানু হইয়া তোমার উপাসনায় মুগ্ধ থাকিবে। ইহা না করিয়া শুধু ত্যাগের চিন্তায় ত্যাগ তো করিতে পারিবেই না, বরং আরো আবিষ্ট হইয়া পড়িবে। না পাওয়া যেখানে তোমাকে ক্ষুণ্ণ করে, যাহার বৃদ্ধি তোমাকে অবসন্ন করে, অন্যের প্রতি আদরে তোমাকে উদ্বিগ্ন করে, অথচ আসক্তি অনুরক্তি তোমাকে লেলিহান করিয়া তুলিয়াছে, বুঝিও সেখানে প্রেম নাই, আছে বহুরূপী কাম। কাপুরুষতা যখনই পুরুষের বয়স্য হইয়া দাঁড়ায়, পুরুষ তখনই কেবল নারীকে প্রার্থনা বা বরণ করিতে পারে, নতুবা নারী পুরুষকে বরণ করিয়া থাকে, আর ইহা নারীরই বৈশিষ্ট্য। তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, সেবা উদ্যম জীবন ও বৃদ্ধিকে লইয়া বেষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ ও গৌরবের সহিত। আর নারী যদি চাই তোমাকে, তবে ছুটুক সে তার মঙ্গল শঙ্খ নিনাদে, সব প্রাণ মুখরিত করিয়া তোমার দিকে, কিন্তু সাবধান, চেয়েও না তুমি তা। তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাক। সিদ্ধির পথ খুঁজিয়া লও, কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে। আর তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবেই, নিশ্চয়ই জানিও।